ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে কিন্তু এলো খারাপ খবর। সুপ্রিম কোর্টের তরফে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে দীর্ঘ 15 বছর সরকারের পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূলকে কিন্তু ক্ষমতাযুক্ত করে কিন্তু সিংহাসনে বিজেপি এই পালা বদলে কিন্তু বদলে গিয়েছে সামগ্রিক চিত্র। বিভিন্ন ইস্যুতে অবস্থান কি হবে সেই বিষয়ে এখন স্পষ্ট নয়। সেই কারণে কিন্তু বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি 3 সপ্তাহে পিছিয়ে দেওয়ার কিন্তু আবেদন করা হয় এবং এর পাশাপাশি পিছিয়ে গেলেও কিন্তু ডিএ মামলার শুনানি এবং গত 15 এপ্রিল হয়েছিল কিন্তু শেষ শুনানি। বুধবার 3টের সময় কিন্তু সুপ্রিম কোর্টে 11 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হওয়ার নয়া নোটিফিকেশনে জারি করে বলা হয়েছে যে জাস্টিস কোরল এবং মিশ্রের স্পেশাল বেঞ্চ বাতিল করা হয়েছে এবং নোটিফিকেশন অনুযায়ী কিন্তু বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি এনকে সিং এর রেগুলার বেঞ্চ এতদিন কিন্তু 11 নম্বর কোর্টে কিন্তু এদিন হচ্ছে না। এই পরিস্থিতিতে ডিএ মামলার ভবিষ্যৎ কি জোর চর্চা শুরু হয়েছে কর্মচারী মহলে। এখানে বলা যে সূত্রের খবর, রাজ্য সরকারের আইনজীবী কুণাল মেমানি সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে রাজ্য পালাবদল হয়েছিল। নতুন সরকার গঠিত হওয়ায় তাদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তিত্ব নয়া সরকার অবস্থান এবং বিবেচনা করার জন্য কিন্তু 3 সপ্তাহের সময় চাওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। তো ফ্রেন্ডস, শুনানি কিন্তু পিছিয়ে গেছে। নতুন সরকার গঠন করার ফলেই কিন্তু এই কিন্তু অবস্থা। বিজেপি সরকারের তরফে নয়া নির্দেশিকা না আসা পর্যন্ত কিন্তু এই মামলার জট পুরোপুরি কিন্তু খোলা সম্ভব বলে মনে করছে না এবং এর পাশাপাশি বিশেষজ্ঞ মহলে কিন্তু বুধবার ডিএ মামলার শুনানি পিছালো 3 সপ্তাহ। আগামী 3 সপ্তাহ পর কিন্তু সুপ্রিম কোর্টে এখানে কিন্তু আগামী 3 সপ্তাহের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে কি বলা হয়েছে শুনানি পিছালো 3 সপ্তাহ। আগামী 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্টে পুনরায় কিন্তু এই মামলার শুনানি করবে কিন্তু আদালত। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।